अंदर लेके जाओ। सर रुक जाओ। ये बहुत खूबसूरत लड़की है, ये मुक्ति का बहन भी है। ठीक से ड्यूटी करो। ठीक है साहब। अंदर जाओ। सर खूबसूरत लड़की है। ओके जाओ। आई चल। স্যার আমিও কি চলে যাব? कुत्ता बच्चा। इधर आओ। तुम क्या बोला? बहुत अच्छा लड़की है। अच्छा गो गो जाओ। कुत्ता बच्चा। বৌদি মোল্লার বাড়িতে। বৌদি সরস্বতীরা তো পাওয়া যাইতেছে না। আমি জানি লিপি আমার সব কইছে। বৌদি ওগো কোনো খবর পাইছো? ওগো আমি মোল্লার বাড়িতে গেছিলাম, ভাবি কইলো ও যদি ধরা খায় তাহলে আলম কোষার বাড়ি থাকতে পারে। দাদা হুপ। মানিক ঘরে তো কেউ নাই, ঘর খালি। মানিক ক্যাম্পে লয়ে গেল না তো? আমরা তো এই রাস্তায় আসলাম, এই রাস্তায় আসলে দেখা হতো না? যদি অন্য রাস্তায় যায় শ্রীপুর দিয়া যাইতে পারে। শ্রীপুর দিয়া তো আমাকে লুকাইছে, ওরা তো পায় নাই, তাহলে কোন রাস্তা দিয়ে নিতে পারে? মানিক চল এখনই ক্যাম্প অ্যাটাক করি। রিপন বেশি বুঝিস না দাদা, চলেন। দোস্ত তোমার থেকে যোগ্যতা, দক্ষতা, সাহস কোনটাই আমার কম নাই। আমি যদি ইচ্ছা করতাম এই দলের দলনেতা আমি নিজে হতে পারতাম, কিন্তু আমি দলনেতা না হয়ে তোমাকে দলনেতা বানানোর কারণ ছিল আমার মনে হয়েছিল যুদ্ধ চলাকালীন অবস্থায় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমার থেকে তুমি ভালো নিতে পারবে। আর সেই তুমি আজকে সরস্বতীর শোকে হাত পা গুটিয়ে চুপচাপ বসে গেলা। তুমি কি ভুলে গেছো তুমি এই দলের দলনেতা? মানিক ভাই, সরস্বতী তো তোমার রক্তের কেউ না, আমার মায়ের পেটের ভাই রে। আমার চোখের সামনে ওই জানোয়ারের বাচ্চারা গুলি করে মারছে। বোনের সামনে ভাইরে মায়েরা ফলানোর যন্ত্রণা কত যে কঠিন তা তুমি কেমনে বুঝবা? আমার বাইরে দাফন করার সময় আমরা দুই বোন চিৎকার করে কাঁদতেছিলাম, তুমি তো আমাকে বুঝাইছিলা ভাই হারানোর যন্ত্রণা হাত পা গুটিয়ে বসে থাকলে এই দেশ মুক্ত করণ যাইব না। আর এই দেশ মুক্ত না হইলে বোনের চোখের সামনে ভাই মরা বন্ধ হইব না। আর সেই তুমি হাত পা গুটিয়ে বসে গেলা কেমনে? মানিক এখন যদি আমরা হাত পা গুটায় বসে থাকি আমরা কেউ বাঁচতে পারুম না। এই দেশটা মুক্ত করতে হলে শত্রু লোকে মোকাবেলা করতে হইব, পাথরের মতো বসে থাকলে হইব না। তুই যদি দলনেতার দায়িত্ব পালন করতে না পারিস আমরা কমান্ডারকে বলে হৃদয়কে দলনেতা বানাবো। এখন দেশের যে অবস্থা হাত পা গুটায় বসে থাকলে লাভ হইব না। না, এখন দলনেতা পরিবর্তন করা যাইব না, ওকেই আমাদের নিয়ে যুদ্ধ চালাইতে হইব। যুদ্ধ চালায়া যাইতে হইলে হাত পা গুটায় বসে থাকলে চলবো না, শত কষ্ট বুকে নিয়েও সামনে আগাইতে হইব। আরে ওর তো কোনো খবরই নাই। সরস্বতীর সন্ধান জানতে হলে বসে থাকলে চলবে না, ওর খোঁজ করতে হবে। মানে ওরা ঠিকই বলেছে, আমরা বসে থাকলে দেশ রক্ষা করা যাবে না। মানিক আমি তোরে কথা দিলাম, সরস্বতী যদি বেঁচে থাকে আমরা জীবন দা হলেও ওরে উদ্ধার করব। চল এবার বের হই, চল দোস্ত। দাদা আপনি সরস্বতীর খবরটা কমেন্টারে জানান, আমরা বাইরেতে আছি। এই সবে চল।
কমান্ডার, কি রে নারায়ণ তুই? কমান্ডার, গতকাল থেকে আমার বোন সরস্বতী রে খুঁজে পাইতেছি না। হে তুই কি বলছিস নারায়ণ? ও কমান্ডার, নারায়ণদা, সরস্বতী কি কোনো জায়গায় কোনো কামে গেছিল? গতকাল আমরা ইমানের দাপন শেষ করে আস্তানার দিকে যাইতেছিলাম। সরস্বতী আমাকে খবর দিল মিলিটারিরা আমাকে আস্তানার খবর দেয় না ফেলাইছে। আমরা আস্তানা পরিবর্তন কইরা ওরে বাড়ি পাঠাই দিলাম। এরপর থেকে আর কোনো খবর নাই। সব জায়গায় খোঁজ করেছিস? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাইলাম না। কমান্ডার, মনে হয় ধরা খাইছে। ধরা না খাইলে ওরে তো খুঁজে বাইর করাই যাইতো। আনু রাজাকারে আগে ধরতে হইব। মোল্লারা না মারা পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। কমান্ডার, মোল্লার বাড়ি আমরা উড়াই দেই। কমান্ডার, আমাদের আর বাধা দিয়েন না। কমান্ডার, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মাথা ঠান্ডা করো, যা কিছু করতে হবে চিন্তা ভাবনা করেই করতে হবে। কমান্ডার, বৌদিরে মনে হয় বাড়িতে রাখা ঠিক হইব না। তুমি ঠিক বলেছ নারায়ণ, বৌদিকে তোর কাছে নিয়ে যা, সরস্বতীকে খুঁজে বের করার চেষ্টা কর। এছাড়া আমাদের কোনো উপায় নেই রে নারায়ণ। যা। আচ্ছা, চল চলো। আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। তুই সালাম দেশকে? আমারও তো ভাবি। চুপ থাক। ভাবি, মোল্লাজি কই? মোল্লাজি, মুলাজি, মোল্লাজি। রে আনো, কি ব্যাপার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মুলাজি। হ্যাঁ, কে রে? জিম মাইরা বসে আছিস কেন? জাল লাগা জিম মাইরা বসে আছিস, তারে কোনোদিন পাবি না। তার মানে সরস্বতীরে খুঁজতেছিস না? ওরে কোনোদিন পাবি না। ওরে তুমি কি করছো? কালকে রাইতে আমি তোকে সব কথা শুনছি। সরস্বতীরে আমি কেল্লা ফতে করে ফেলছি, ওরে ওই ক্যাম্পে দিয়েছি। এখন ওই আনুর বোনেরও ব্যবস্থা করতেছি আমি। এই আনু, তোর বোন অনেক বাহাদুরি করছে, অনেক কথা বলছে আমার বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র করতেছে। এই কবে তুই এক্ষুনি আলম বাহিরের সাথে নিয়ে ওই নারায়ণের বাড়িতে যাবি। ওর বাড়িতে যে লিপি আর ওই নারায়ণের বউরে এখনই ক্যাম্পে দিয়ে আসবি। যাই, বৌদির খবরটা দিই। মোল্লাজি, আমার বন্ধু দিয়ে আইবেন। এ হারামজাদা, তোর বোন কিসের? এ সৎ বোন আমার কিসের বোন? আর বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। আমার কথা যদি হেরফের হয়, শালা তোর ঠ্যাং উপরে মাথা নিচে দিয়ে ঝুলে রাখবো করে দিলাম। কোনো উল্টা পাল্টা করবি না, যা কইছি তাই হবে। জি জি মুলাজি। ওর দিকে খেয়াল রাখিস। হে হারামজাদি, তোর সব খবর ফাঁস হয়ে গেছে, অনেক সহ্য করছি আর না। ওগো, তুমি আইছো? না আরতি, সরস্বতীর কোনো খবর পাই নাই। আমি কি নিয়ে বাঁচবো আরতি? ওগো, তুমি শান্ত হও। ভাই বোনের কথা মনে বললে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। বৌদি, দাদা, সরস্বতীর খবর পাওয়া গেছে। কই কই আমার সরস্বতী? ওই মোল্লা সরস্বতীর ক্যাম্পে পাঠিয়ে দিছে। মিলিটারি আইতাছে বৌদির আর আমার ক্যাম্পে পাঠানোর লাইগা। কি কস তুই? হ্যাঁ। হ্যাঁ, চল চলো চলো।
এই আলম শোন। আনু ভাই কিছু কইবা? আলম ভাই ওই কি কইব? আরে দেখলে মনে গুলি করে দেই। এই আলম ও কিন্তু বেদবি করতেছে। ওই বিপ্লব চুপ থাক। আনু যত বড়ই ছোট্ট হোক না কে, আমরা এক দলে কাজ করি। আমি ছোট্টা আর তোমরা খালি নামাজ পড়ো না? এই চুপ কর তো। আনু ভাই কি কইবা কও তো? মোল্লার অর্ডার, নারায়ণের বউরে এক করে ধরে নিয়া ক্যাম্পে দিয়ে দিব। আলম ভাই দেরি করলে ঝামেলা হয়ে যাব, মোল্লার মাথা নষ্ট। ঠিক আছে চলো। দাদা মানিক, সরস্বতীর সন্ধান পাওয়া গেছে। কোন জায়গায়? মোল্লা সরস্বতীর ক্যাম্পে দিয়ে আইছে। দাদা তুমি অগরে লয়ে ক্যাম্পে যাও, আমি কমান্ডারের লগে বুঝে আসি। চল হৃদয় চল। আমিও তোমাদের সাথে আসি। ঠিক আছে চলো। বাবারে, সবাই চুপ কে? কোনো ঘটনা ঘটছে? বাবা, এখন প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটছে। আব্বা, নারায়ণের বোন সরস্বতীরে খুঁজে পাওয়া যাইতেছে না। মারে, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। এই সবাই রে খাওন দে। আলম দেখতো এই ঘরে আছে কিনা। দেখতাছি। এই তুই এদিকে যা, আমি দেখতাছি। কি খবর? আনু ভাই নারায়ণের বড়তে পাইলাম না, শালি পলাইছে। বিপদে পড়ে গেলাম। তুই যা, ওকে নিয়ে যা, আমি মোলারে খবরটা দিতাছি। ঠিক আছে যা যা। এই চল। কবির, তুই মোল্লারে খবর দে, আমি দেখি লিপিরে পাই কিনা। আচ্ছা ভাই, যা। আমি যাইতেছি। দাদা কই যাইতেছেন? আস্তানায়। ওই দিক দিয়ে মিলিটারি আইতেছে, আপনারা এই দিক দিয়ে যান। ঠিক আছে, তুইও সাবধানে যাইস। ঠিক আছে যাই। পাকিস্তানের বিরুদ্ধে কেউ কথা কইলে আমি তারে বাসায় রাখবো না। পাকিস্তান আমার কলিজা, আমার জান। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এই যে এই দেশের মানুষের বুকগুলা খালি করতেছস না, হিল্লি গই আল্লাহ তোরে হট করে বানাইছে। এ হারামজাদে, আমার মান সম্মানে কোনো কথা কবি না, কয়ে দিলাম। শোন, বাঁচতে যদি চাস এই দেশ ছেড়ে পালা। এই শোন, লিপি রে আর ওই নারায়ণের বউরে না পাইলে তোরে আমি দিয়ে আসবো ক্যাম্পে ধরে। Violence in East Pakistan. Army troops today killed 50 people and injured more than 100 others in separate clashes. Several hundred persons have already been killed in East Pakistan in the past 3 weeks as the West Pakistani domination. নেধর, কিরে মানিক, তুই নিজে? কমান্ডার, সরস্বতীর সন্ধান পাওয়া গেছে। কোথায়? মোল্লা হারামির বাচ্চা সরস্বতীর ক্যাম্পে দিয়েছে। কমান্ডার, যেভাবেই হোক ওরে উদ্ধার করার ব্যবস্থা করো। আমরা আপনার কাছে অনুমতির জন্য আইছি কমান্ডার। আপনি অনুমতি দিলে ওই ক্যাম্প অ্যাটাক কইরা সরস্বতীর উদ্ধার করে নিয়ে আসবো। ক্যাম্প অ্যাটাক করার কথা বললে ক্যাম্প অ্যাটাক করা যায় না। কেন যাইব না কমান্ডার? আমাগো দেশে, আমাগো মাটিতে, আমাগো ঘরে, আমাগো চোখের সামনে আমাগো বাবুলটা ধরে নিয়ে আটকে নির্যাতন করব, আর আমরা কি হাত পা গুটায় বসে বসে দেখবো? এটা আমাদের দেশ, এটা আমাদের ঘর।
এদেশে ওদেরকে কোনোদিন টিকতে দেব না। সেই কারণেই এদেশকে মুক্ত করতে হলে আমাদের খুব বুঝে শুনে কাজ করতে হবে। আমাদের কাছে এই মুহূর্তে দেশটা হলো বৃহত্তম স্বার্থ। আমাদের যেসব মা বোন আটকা পড়ে আছে তারা হলো ক্ষুদ্রতম স্বার্থ। স্বজন হারানোর যন্ত্রণা, শত কষ্ট বুকের ভিতর চাপা দিয়ে রেখেও আমাদেরকে ধৈর্য ধরে ওদেরকে ঘায়েল করতে হবে। কমান্ডার, ক্যাম্প অ্যাটাক করতে আর কতদিন অপেক্ষা করতে হইব? কমান্ডার, আমরা যদি এখন এই মুহূর্তে ক্যাম্প অ্যাটাক করি, আমার ধারণা আমরা ক্যাম্প দখল করতে পারবো। তোর ধারণা ভুল মানিক। এখন ওদের কাছে যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ আছে, ওদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা টিকে থাকতে পারবো না। ওদেরকে ধ্বংস করতে হলে বিভিন্ন ভাবে ওদের উপর হামলা করে ওদের অস্ত্র গোলাবারুদ ছিনিয়ে আনতে হবে। কমান্ডার, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু ওই ক্যাম্পের ভেতর আটকায়া জাগর উপর নির্যাতন করতেছে, তাগর কথা মনে হইলে আর সহ্য করতে পারি না। আমাগো দেশে, আমাগো মাটিতে ওরা আমাগো মামুনের যাইতেছে, সেই কথা মনে হইলে গায়ের রক্ত টকবক করে, টকবক করে। ওই ক্যাম্পের ভিতর আটকায়া আরামের বাচ্চারা বাঙালি পুরুষগুলো উপরে কেমনে নির্যাতন করতেছে, এই কথা মনে হইলে খুব কষ্ট হয় কমান্ডার, খুব কষ্ট হয়। মানে হৃদয়, আমি তোদের মতো মানুষ, আমারও কষ্ট হয়, কিন্তু কিছুই করার নাই রে। দেশটাকে মুক্ত করতে হলে সব কিছু সহ্য করেই আমাদেরকে সামনে চলতে হবে। তোরা এখন যাও, ক্যাম্প অ্যাটাক করার সময় হলে আমি তোদেরকে বলবো। চল চল চল। এখনো সময় আছে, ভালো হয়ে যা করে দিলাম। এই সব মুক্তিযোদ্ধা ফোদা সবগুলোর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম মোল্লাজি। ওয়ালাইকুম সালাম। কিরে কি করছিস? ওকে ক্যাম্পে পাঠাইছিস? না মোল্লাজি, নারায়ণের বাড়িতে কাউরে পাই নাই। হ্যাঁ, সব পলাইছে মোল্লাজি। কি কইলি? হ্যাঁ, তুই না কইছস ওগরে কাউরে খুঁজে না পাইলে আমারে ক্যাম্পে দিয়ে আসবি? দিয়ে আমারে ক্যাম্পে। চুপ চুপ, হারামজাদা, সব কি করছ তুই? তোর মতন জানোয়ারের সাথে সংসার করার থেকে ক্যাম্পে পয়সা মরা অনেক ভালো। চুপ কর কইলাম। তোর মতো বুড়িরে ক্যাম্পে দিলে কি হবে? ওই পাকিস্তানি মিলিটারিরা তোর মতো বুড়ি দেখে না, পুরা খোঁজে কষি কষি মাইয়া মানুষ। এই যা, দৌড়ে যা, তাড়াতাড়ি খুঁজে বের কর। পুরো এলাকা সাল মাইরা দেখ কোথায় আছে। এই শালা যা, দৌড়ে। কি কয়? না, তোমরা ওরে মাইরো না, ও আমার ভাই। এটা তুই কি কইতাছ লিপি? ওই জানোয়ার তোর ভাই হলো ও দেশের শত্রু। এই হারামির বাচ্চারে বাঁচায় রাখুন যাবো না। ওরে বাঁচায় রাখলে তোর মতো লিপি, সরস্বতী, মর্জিনা, সকিনারে ওই মিলিটারি ক্যাম্পে দিয়ে আইবো। আর ওই মিলিটারি হারামির বাচ্চারা আমগো এই দেশের মা বোনের ইজ্জত চিরাচিরা খাইবো। আর এই হারামির বাচ্চারা সেটা চাই দেখবো আর হাসবো। হ্যাঁ, তোমরা আমার মাইরো না, আমি আর রাজাকারি করবো না, আমি মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করব। এই জানোয়ার, একবার ভাইবা দেখতো যে মায়াগুলারে ধইরে ধইরে ক্যাম্পে লয়ে গেছ, সেই মায়াগুলো যদি তোর মা বোন হইতো তোর কেমন লাগতো? তোরা মিলিটারি গো পক্ষ হইয়া ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুটতাছ, মায়ের সামনে তার যুবক পোলারে গুলি করে মারতেছ, বাপের সামনে তার যুবতী মায়ারে ল্যাংটা করে ধর্ষণ করতেছ, জাগো সামনে এসব করতেছ। তাগো বুকের জ্বালা বুঝিস তাগো বুকের জ্বালা। যে ভাইয়ের সামনে তার বোনের ইজ্জত লুটতাছ, যে মায়ের সামনে তার যুবক পোলারে গুলি করে মারতাছ, যে বাবার সামনে তার যুবতী মায়ারে ল্যাংটা করে ধর্ষণ করতেছ, তাদের বুকের আঘাত বুঝিস?
বুঝিস তাদের বুকের হাহাকার? তাদের জায়গায় তোরা থেকে দেখতো, তোরা যখন তাদের চোখের সামনে এই কাজগুলো করছস তাদের বুকের ভিতর কেমন লাগছে চিন্তা করে দেখ কেমন লাগছে। ভাইজান, তুমি না আমারে কইছিলা আমি যদি মোল্লার বাড়িতে কাম করতে রাজি না ওই মোল্লা আমারে ক্যাম্পে নিজের ইজ্জত বাঁচানোর লাইগা ওই মোল্লার বাড়িতে কাম করতে রাজি হইছিল। তুমি কি জানো মোল্লার বাড়িতে যাওয়ার পর ওই মোল্লা আমার লগে কি করছে? কি করছে? যতদিন মোল্লার বউ বাড়িতে ছিল না ততদিন মোল্লা নারুরের সাথে লইয়া আমারে পালাক্রমে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর ক্যাম্পের ভয় দেখাইছে আমি যদি কাউরে কয়ে দেই সে আমারে মিলিটারি ক্যাম্পে পাঠিয়ে দিব। ওই মোল্লা হারামির বাচ্চারে আমি বাঁচতে দিব না। এই হারামির বাচ্চা, চোখে দেখছস তাই বোনের মুখের কথা শুনে এমন করতাছস, আর যাগো চোখের সামনে এই ঘটনাগুলো ঘটাইছস তাগো কেমন লাগছে? কেমন লাগছে একবার পাইবে দেখ। আমি অনেক বড় অপরাধ করছি। তোমাকে যদি মন চায় আমারে মাইরা ফেলাইতে মাইরা ফেলাও, আর যদি আমারে বাঁচায় রাখো তোমাকে আমি কথা দিতাছি আমারে কয়েকটা দিন সময় দাও। সরস্বতী সহ যারা ক্যাম্পে আটকা আছে আমার জীবন দেওয়া হইল অগরে আমি উদ্ধার করুম। আনু ভাই, তুমি যদি সত্যি তোমার ভুল বুঝতে পারো এখনো সময় আছে, দেশের পক্ষে কাজ করো। ওই জানোয়ারের বাচ্চা গো আমরা এই দেশে থাকতে দিব না, এই দেশ আমরা স্বাধীন করেই ছাড়বো। আনু ভাই, আমি তোমারে কথা দিলাম তুমি যদি সত্যি সত্যি সরস্বতীর ক্যাম্প থেকে উদ্ধার করতে পারো আর এই দেশ স্বাধীন হওয়া পর্যন্ত যদি আমি বাচ্চা থাকি তোমার এই দোষীটা বন্ডারে আমি বিয়া করে সংসার করবো। সারা জীবন আমার বুকের উপর আলগায় রাখো। ভাইজান, তুমি অঙ্গ সাথে তোর সাথে আমি গেলে আমার কথা আমি রাখতে পারুম না। আমার যা কিছু করতে হইব মিলিটারি আর রাজাকার ওগুলোকে মিলাই করতে হইব। আনু ভাই, তোমার যেমনি মন চায় তুমি সেমনিই কাজ করো, দেশের পক্ষে কাজ করো। আনু ভাই, যেমনি মন চায় সেমনি কাজ করো। শোনো, তোমার লগে দেখলে আমার সমস্যা হইব। তোমরা যাও 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 যাও